কক্সবাজারে শহরের কোলাহলের বাহিরে সমুদ্রের পাশে মাত্র ১৩০০ টাকায় ৩ বেলা খাবার, বিভিন্ন আউটডোর গেমস সহ ফ্রেন্ডরা মিলে যদি ক্যাম্পিং করতে চান অথবা এমন একটা পড হাউসে থাকতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ভিডিও শেষে আমি জায়গাটার ভালো এবং খারাপ দুইটা দিকে শেয়ার করব, সো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। রিসর্টটা রাস্তা থেকে বেশ খানিকটা ভিতরে, এন্ট্রি গেট থেকে শুরু করেই এমন মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখতে পাবেন। রিসর্টে ঢুকতেই একপাশে এমন সুন্দর একটা ধান ক্ষেত ছিল। রিসর্টে ঢোকার পর আপনার মনে হবে আপনি একদম প্রকৃতির মাঝে চলে এসেছেন। চারপাশে শুধু গাছ আর গাছ, বিভিন্ন ধরনের গাছের ছায়ায় সম্পূর্ণ রিসর্টটা ঘেরা ছিল। যারা এমন প্রাকৃতিক জায়গা পছন্দ করেন এবং কক্সবাজারে গিয়ে পরিবার বা বন্ধুদের সাথে একেবারে বাজেটের মধ্যে নিরিবিলি পরিবেশে থাকতে চান, নতুন কিছু এক্সপেরিয়েন্স করতে চান, তাদের জন্য এই জায়গাটা একটা ভালো অপশন হতে পারে। শুধু যে প্রকৃতি দেখবেন তা কিন্তু না, এখানে কিন্তু বেশ কিছু আউটডোর গেমস এরও ব্যবস্থা আছে। এক সাইডে ছিল বাস্কেটবল, ব্যাডমিন্টন খেলার জন্য একটা প্রশস্ত মাঠ, আরেক সাইডে ছিল এমন বেশ বড় সড়ো একটা ক্রিকেট খেলার মাঠ, 8 বল পুল এবং টেবল টেনিস খেলার জন্য আলাদা একটা জোন। এছাড়া আরো কিছু অ্যাক্টিভিটিসও ছিল, যেমন লেকের পাশে এমন একটা দোলনা। সমুদ্রের পাশে যে বললাম, এখন সমুদ্রটা কোথায়? রিসর্টে ঢুকে সোজা কিছু দূর হেঁটে সামনে আগালেই দেখতে পাবেন এমন চমৎকার এক দৃশ্য। আর এই ঝাউবনের ঠিক পিছনেই রয়েছে সমুদ্র। ২-৩ মিনিট পথ হাঁটলেই একদম নিরিবিলি সমুদ্রের পার পেয়ে যাবেন। এখন আসি রুম এবং প্রাইস ডিটেলসে। এখানে ৩ ধরনের রুম ছিল, ২ রকমের পড হাউস, একটা লেকের পাড়ে এবং একটা ভিতর সাইডে। আমরা নিয়েছিলাম অ্যাটাচড ওয়াশরুম সহ ভিতরের সাইডের পড হাউস, যেটার কস্ট ছিল ৩ বেলা খাবার সহ পার পারসন ১৮৫০ টাকা, অর্থাৎ একজন কাপলের ক্ষেত্রে টোটাল ৩৭০০ টাকা। আর ছিল কমন ওয়াশরুম সহ টেন্ট, যেখানে একটা টেন্টে ৪ জন থাকার ব্যবস্থা ছিল এবং ৩ বেলা খাবার সহ পার পারসন কস্ট ছিল ১৩০০ টাকা। এছাড়াও তাদের ৬ জন থাকার ব্যবস্থা সহ আরো বিভিন্ন প্রাইস রেঞ্জের প্যাকেজ আছে এবং আমার বলা প্রাইস গুলোও কিন্তু সময় ভেদে চেঞ্জ হতে পারে। এছাড়া খাবারের কথা যদি বলি, তাদের ৩ বেলার খাবারই আনএক্সপেক্টেডলি আমাদের সবার কাছে বেশ মজাদার লেগেছে এবং মেনুও ভালো ছিল। এই তো ছিল সব ভালো দিকগুলো, এবার আসি খারাপ দিকে। রিসর্টে ঢুকতেই এমন কিছু ভাঙাচোরা আসবাবপত্র ছিল যেগুলো আমার কাছে একটু দৃষ্টিকটু লেগেছে। টেন্টে ফ্যানের ব্যবস্থা ছিল না, এছাড়া দিনের বেলাও প্রচুর মশা ছিল। সো যারা টেন্টে থাকতে চাচ্ছেন, আমি বলবো শীতকাল টেন্টে থাকার জন্য পারফেক্ট টাইম। গরমকালে থাকা বেশ কষ্টকর হবে, আর তাছাড়া সাথে অবশ্যই ফ্যান রাখবেন। তাছাড়া যারা প্রথমবার এমন পড হাউসে থাকতে চাচ্ছেন, তারা রুমের স্পেসটাও একটু দেখে নিবেন। মাথার কাছে কাঠের দরজাওয়ালা ওয়াশরুমের ব্যাপারটাও মাথায় রাখবেন, না হলে আমার মতো না বুঝেই নতুন কিছু ট্রাই করার এক্সাইটমেন্টে পরে গিয়ে রিগ্রেট করতে হতে পারে। এছাড়া আপনার যদি এই ব্যাপারগুলো নিয়ে কোনো রকম প্রবলেম না হয়, তাহলে আমি বলবো ফ্যামিলি বা ফ্রেন্ডদের নিয়ে এমন একটা ইকো রিসর্টে সুন্দর সময় পার করার জন্য অথবা ক্যাম্পিং করার জন্য একেবারে বাজেটের মধ্যে ক্যাম্পিং কক্স ক্যান বি এ গুড অপশন।